লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেসব মহিলা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের জন্য একটা খারাপ খবর। কারণ ইতিমধ্যেই দেখা যাচ্ছে যেসব মহিলা নিজেদের স্ট্যাটাস চেক করে দেখছে যে তারা কবে টাকা পাবে, তখনই দেখছে তাদের কিন্তু রিজেকশন করে দেওয়া হচ্ছে বা অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর করে দেওয়া হচ্ছে বা রিজেক্টেড করে দেওয়া হচ্ছে। তো কি কারণে আপনাদের এমন করা হচ্ছে, কিভাবে আপনারা আবার পুনরায় আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পরিবর্তন করে অ্যাপ্রুভাল পেতে পারেন, এই যে যাবতীয় তথ্য সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখব। এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে দিয়েছে নতুন করে 13 লক্ষ মহিলাকে এই যে 1 ফেব্রুয়ারি থেকে তাদের কিন্তু নাম নথিভুক্ত করা বা যুক্ত করার কাজ কিন্তু চলছে। তো যখনই যুক্ত করতে যাচ্ছে তখনই দেখছে যে তাদের কিন্তু কিছু না কিছু প্রবলেমের কারণে এরর চলে আসছে এবং তাদেরকে কিন্তু মার্ক ফর পেন্ডিং করে দিচ্ছে। তো আপনার স্ট্যাটাস আপনি অনলাইনে চেক করে দেখুন, যদি আপনারও এরকম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকেও এই কাজ করতে হবে। তো চলুন বেশি দেরি না করে A to Z আমরা দেখে নেব, যদি আপনার এরকম হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কিভাবে পুনরায় আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল পেতে পারেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এখানে পশ্চিমবঙ্গ সরকার বা ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, সেখানে আমরা চলে আসছি। আসার পরে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস কিন্তু বলছে। তো দেখুন এখানে কি বলছে, এন্টার অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আধার নাম্বার। অর্থাৎ আপনাকে এই চারটার মধ্যে যে কোনো একটা এখানে কিন্তু দিতে হবে। আপনার কাছে যদি অ্যাপ্লিকেশন আইডি থাকে লক্ষ্মীর ভাণ্ডারের সেটা দিতে পারেন, যদি আপনার কাছে মোবাইল নাম্বার সেটা দিতে পারেন, আর আপনি যদি চান যে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দেবেন সেটাও দিতে পারেন, আধার নাম্বারও দিতে পারেন। তো সব থেকে সোজা তো মোবাইল নাম্বার, সেক্ষেত্রে আপনারা মোবাইল নাম্বারটাই দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা এখানে বসিয়ে দেবেন। ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পরে এখানে সার্চের উপরে ক্লিক করবেন। সার্চের উপরে ক্লিক করতেই আপনাদের কিন্তু স্ট্যাটাসটা খুলে যাবে। তো আমি আপনাদের দেখাই। দেখুন স্ট্যাটাসটা খুলে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মহিলা রয়েছে, এই মহিলা 23/12/2023 অর্থাৎ ডিসেম্বরের 23 তারিখে আবেদন করেছিল বা তার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সেভ করা হয়েছিল। তারপর দেখুন 23 তারিখেই কিন্তু অ্যাপ্লিকেশনটা ফাইনাল সাবমিশন দেওয়া হয় এবং 27 তারিখে কিন্তু অ্যাপ্লিকেশনটা ভেরিফাই কমপ্লিট করে নেয়। দেখুন তারপরে কিন্তু 27 তারিখেই যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে যায়। দেখুন কত দ্রুত কিন্তু কাজ হচ্ছে। অর্থাৎ 23 তারিখে এই মহিলা আবেদন করে, 23 তারিখেই আপলোড করে দেওয়া হয় তার ডকুমেন্ট এবং 27 তারিখে ভেরিফাই হয়ে যায় ইটাহার ব্লক দ্বারা এবং এই 27 তারিখেই কিন্তু উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট দ্বারা তার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল পেয়ে যায়। তারপরে দেখুন এই যে এখানে পেমেন্টের স্ট্যাটাস চলে আসছে। এবার আমরা পেমেন্টের স্ট্যাটাসের উপরে ক্লিক করব। দেখুন ক্লিক করার পরে এখানে প্রথমে বলছে যে আপনি কোন ইয়ারের যে পেমেন্টস ভিউ সেটা দেখতে চান। দেখুন বলছে হুইচ ফাইন্যান্সিয়াল ইয়ার ইউ ওয়ান টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাস আপনি কোন ইয়ারের দেখতে চান সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নিলেন। করে নেওয়ার পরে এখানে দেখতে পাবেন দেখুন কি বলছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস কিন্তু ভ্যালিডেশন এরর রয়েছে। অর্থাৎ এখানে ভ্যালিডেশন কিন্তু হতে পারেনি। যদি হয়ে যেত তাহলে কিন্তু ভ্যালিডেশন সাকসেস চলে আসতো আর এখানে একটা মার্ক করতো যে রেডি ফর পেমেন্ট, অর্থাৎ রেডি হয়ে গেছে আপনার অ্যাকাউন্ট পেমেন্ট পাওয়ার জন্য। কিন্তু এটা আসেনি, কি আসছে, ভ্যালিডেশন এরর হয়ে গেছে। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ এই যে এই মহিলা তার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এরর চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু তিনি টাকা পাবেন না। দেখুন বেনিফিশিয়ারি স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড সেটাও দেখাচ্ছে। এখানে দেখুন রেড করে একটা কিন্তু মার্ক করে দিয়েছে অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর মার্ক ফর পেন্ডিং, অর্থাৎ মার্ক করে দিয়েছে পেন্ডিংয়ের জন্য। অর্থাৎ পেন্ডিং করে রয়েছে। এখন যাদের আরও অ্যাপ্লিকেশন আছে সেগুলো আগে চেক হবে, তারপরে কিন্তু পুনরায় আবার এগুলোকে চেক করা হবে। তো মার্ক ফর পেন্ডিং বা মার্ক পেন্ডিং করে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু দেখবেন অনেকেরই আবার এখানে অ্যাপ্লিকেশন ভ্যালিডেশন কিন্তু সাকসেস হবে। অর্থাৎ আপনার ধরুন ব্যাঙ্ক স্ট্যাটাস যেটা রয়েছে সেখানে কিন্তু দেখবেন রেডি ফর পেমেন্ট চলে আসবে। তো যেসব মহিলাদের এরকম রেডি ফর পেমেন্ট আসবে না, ভ্যালিডেশন এরর থাকবে, তাদের কিন্তু কি করতে হবে, এই যে জনসংযোগ কর্মসূচি চলছে, আপনারা হয়তো নিয়মিত আমার ভিডিও ফলো করলে জানেন যে 20 জানুয়ারি থেকে শুরু হয়েছে আর 12 ফেব্রুয়ারি অবধি চলবে যে জনসংযোগ কর্মসূচি। সেটার মাধ্যমে যত ধরনের প্রকল্প রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কোনো রকম প্রবলেম হলে আপনারা কিন্তু নাম লেখাবেন। ধরুন আপনি বৃদ্ধ ভাতা পাচ্ছেন না, নাম লেখাবেন। ধরুন আপনি লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেছিলেন, রিজেক্ট হয়ে গেছে, নাম লেখাবেন। ধরুন আপনি প্রতিবন্ধী ভাতা পেতেন বা বিধবা ভাতা পেতেন, সেটার কিন্তু এখন পাচ্ছেন না, সেটার জন্য নাম লেখাবেন। যত প্রবলেম রয়েছে প্রকল্প নিয়ে, এই যে জনসংযোগ কর্মসূচি রয়েছে যেটা 20 তারিখ থেকে শুরু হয়েছে
জানুয়ারির, আর চলবে কিন্তু 12ই ফেব্রুয়ারি, সেখানে আপনারা নাম লেখাবেন। এই যে এই মহিলাকে কিন্তু তাই করাতে হবে, তার যে নাম সেটা লেখাতে হবে। এবার অনেকে ভাববেন যে দাদা আবার নতুন করে আবেদন করে দেবো নাকি, যে নতুন অ্যাপ্লিকেশন নিয়ে আবার দুয়ারে সরকারে আবেদন করবো? না, একদমই দরকার নেই, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মুখেই বলেছেন যে একদম দরকার নেই। আপনারা জনসংযোগ কর্মসূচিতে সেটাতে কিন্তু নাম লেখালে আপনাদের যে মানে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু পুনরায় চেক করা হবে, এবং যেগুলো প্রবলেম রয়েছে সেগুলো সলিউশন করে দেওয়া আপনার কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হবে। যেরকম পাড়ায় পাড়ায় সমাধান করা হয়েছিল, তেমনই কিন্তু এই যে জনসংযোগ কর্মসূচি সেটা কিন্তু করা হচ্ছে। তো আপনাদের কাউন্সিলর হোক, আপনাদের প্রধান হোক, আপনাদের মেম্বার হোক, তাদের সাথে যোগাযোগ করবেন, দেখবেন আপনাদের কিন্তু ডিটেলসে জানিয়ে দেবে। তো এবার কথা হচ্ছে, এই যে পেমেন্ট এই মহিলা কি পাবে? না, অবশ্যই পাবে না, যতক্ষণ না এই অ্যাকাউন্ট নাম্বার ভ্যালিডেশন সাকসেস হচ্ছে আর রেডি ফর পেমেন্ট লেখাটা আসছে স্ট্যাটাসের মধ্যে, ততক্ষণ কিন্তু এই মহিলা টাকা পাবে না। এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এই যে 13 লক্ষ নতুন করে মহিলা অ্যাড হতে যাচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে, যেটার কাজ শুরু হয়েছে, তো এবারে কিন্তু এই 13 লক্ষের মধ্যে যাদের এরকম চলে আসবে ভ্যালিডেশন এরর, তারা কিন্তু এবার টাকা পাবে না। এবার যখন আবার এটা সাকসেস হবে তারপরে কিন্তু টাকা পাওয়া শুরু করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি। যদি আপনাদেরও এরকম এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু যথাযথ সম্ভব আপনারা তাড়াতাড়ি আপনাদের নামটা লিখিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন ভ্যালিডেশন করে নেবেন, না হলে কিন্তু পরবর্তী যে কিস্তিগুলো সেগুলো আপনারা মিস করে যাবেন। তো যাই হোক, নিয়মিত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাকে এনেবল করে রাখবেন, তাহলে প্রতিনিয়ত কিন্তু এরকম আপডেটে আপনারা থাকতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।